আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আমার কিছু বন্ধুদের মধ্যে বা নিউ কামারদের মধ্যে যারা স্টক মার্কেটে আসছে লক্ষ্য করি যে প্রসেস অফ স্টক সিলেকশন অ্যান্ড টার্ম অফ স্টক সিলেকশন খুব মিসকনসেপশন আছে এই ব্যাপারটা নিয়ে অনেক বন্ধু অনেক নিউ কামারদের। ফার্স্ট অফ অল প্রসেস অফ স্টক সিলেকশন, একজন এলো, ভাই তোর কী কী স্টক আছে? ম্যাক্সিমাম এটাই হয়ে থাকে, যেটা আমি বুঝেছি, যে আমরা লোকের শুনে স্টক সিলেকশন করি, এক নম্বর। নাম্বার টু হলো তারা যারা একটু অ্যানালিসিস নিজের থেকে করে, একটু রেল সেক্টরে খুব গ্রোথ, রেল স্টক নিয়ে নে, রিনিউয়েবল এনার্জি খুব গ্রোথ নিয়ে নে, ব্যাটারি ইভি খুব গ্রোথ নিয়ে নে। কত দিনের জন্য নেব? লং টার্মের জন্য নিয়ে নে। ওকে, লং টার্মের জন্য নিলাম, কিছুদিন পর দেখলাম স্টকটা 6% 7% ডাউন হয়ে গেল, তখন আজকে উঠে বিক্রি করে দেয়। আপনি উল্টে এটা দেখতে পারেন যে এই সকল সেক্টরগুলিতেই কিন্তু গ্রোথ খুব স্লো হচ্ছে, রাদার দ্যান অন্যান্য কিছু স্টকগুলো কিন্তু ভালো মুভমেন্ট দিচ্ছে আপওয়ার্ড। তো ফার্স্ট অফ অল একটা জিনিস, এই জিনিসটা আমি লক্ষ্য করি। সেকেন্ড হচ্ছে তারা লং টার্ম তো বলে, কিন্তু আমি যখন তাদের অ্যাকচুয়াল কাউন্টার করি যে লং টার্ম মানে ক বছরের জন্য, তখন তারা কেউই নান অফ এনিওয়ান ঠিক উত্তর দিতে পারে না। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট সেন্সে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আর ইনকাম ট্যাক্সের রেসপেক্টে ইকুইটি আর রিয়েল এস্টেট এর লং টার্ম শর্ট টার্ম কিন্তু আলাদা। অ্যাজ পার ইনকাম ট্যাক্স ল ইট ইজ 1 ইয়ার। যদি আপনি কোনো স্টক 1 ইয়ারের নিচে হোল্ড করেন সেটি শর্ট টার্ম, যদি 1 ইয়ারের মধ্যে বিক্রি করে দেন সেই শর্ট টার্ম, বা 1 ইয়ারের ওপরে বিক্রি করলে সেটি লং টার্ম ফর ইকুইটি। ফর অ্যাসেট লাইক রিয়েল এস্টেট ইট ইজ 3 ইয়ার। তো বেসড অন দ্যাট তার উপরে ট্যাক্সেশন হয়ে থাকে। ওয়েন ইট কামস টু টেক ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যান্ড ইনভেস্টার পারসেপশন, ইট ইজ লং টার্ম হলো অ্যাবভ 5 ইয়ার, 6 টু অ্যাবভ। মিড টার্ম হচ্ছে 1 ইয়ার টু 5th ইয়ার, আর শর্ট টার্ম হলো আপ টু 1 ইয়ার। তো আমি একটা স্টক কিনলাম, রিনিউয়েবল এনার্জি নিয়ে নে, খুব গ্রোথ নিলাম, 6% ডাউন, আমি বিক্রি করে দিলাম। তো লং টার্মের জন্য কিনে আমি ভয় পেয়ে আমি যদি বিক্রি করে দিই, তাহলে আমার স্টকটা নেওয়ার আমার মানে কী হলো? ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, শেয়ার মার্কেট এরকমভাবে কাজ করে না। প্লিজ মার্ক মাই ওয়ার্ড, শেয়ার মার্কেট এরকম করে ইনস্ট্যান্ট কাজ করে না, স্টকটা নিয়ে নে উঠে যাবে না। দিস ইজ আ ভেরি সিরিয়াস অ্যান্ড ভেরি কনসিডারেবল মিস্টেক্স অফ নিউ কামার। এটা কিন্তু কোনোদিনই উচিত না। ফার্স্ট অফ অল একটা কথা আমার সবসময় আপনারা মনে রাখবেন, মার্কেটে আপনি কি ভাবছেন তার 1 পয়সাও দাম নেই। আপনি ভাবছেন এই স্টকটা পড়বে, আপনি ভাবছেন এই স্টকটা উঠবে, তার লিটারালি 1 টাকাও 1 পয়সাও ইভেন দাম মার্কেট দেবে না। মার্কেট, শেয়ার মার্কেট itself is a very sacred movement. It is considered as a very sacred movement. আর আপনি সেই জিনিসটাকে প্রেডিক্ট করছেন বিইং আ নিউ কামার, তার মানে মার্কেট কিন্তু আপনাকে তার উত্তরটা অবশ্যই দিয়ে দেবে, আপনাকে নিজের জাত চিনিয়ে দেবে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। আর মানুষ শেয়ার মার্কেটকে ভয় পায় আর এক্সিট করে বেরিয়ে যায়। তাহলে আমি কোন প্রসেসে স্টক সিলেক্ট করব? দিস ইজ নট আ পার্ট অফ দিস ভিডিও, আই উইল এক্সপ্লেন ইট ইন লেটার ভিডিওস। আর আজকের একটা ছোট্ট বোনাস গাইডিং টিপস হচ্ছে এটা, যে স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, এফডি বা যে কোনো ফিনান্সিয়াল সিকিউরিটিজ এর মুভমেন্ট কোনোদিনই টাকায় ভাববেন না, আলোচনাও করবেন না, বলবেনও না। সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে, ফ্রন্ট অফ দ্য মাইন্ড থেকেই তো আমাদের চিন্তা ধীরে ধীরে ব্যাক অফ দ্য মাইন্ডে যায়, তাই ফ্রন্ট অফ দ্য মাইন্ডে আপনি আপনার আজকে থেকেই বলা আরম্ভ করুন পার্সেন্টেজে, নিফটি এত পয়েন্ট ওপর নিচু হলো না, নিফটি এত পার্সেন্ট ওপর নিচু হলো, আমার স্টকটা আজকে এত টাকা পড়ে গেল না,
এত পার্সেন্ট ডাউন হলো, এটা এত পার্সেন্ট উঠছে, এটা আমাকে এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, বা এটা আমার এত পার্সেন্ট লস হয়েছে। এফডি আমাকে 6.6% রিটার্ন দিয়েছে 6 মাসে। তো থিঙ্ক ইন পার্সেন্টেজ, নেভার ইন টাকা। তো it will create a better perception within yourself about any financial securities movement.